ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলের পরিকল্পনা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে বলেন, গাজা পুরোপুরি দখল করার ইসরায়েলি সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। গত শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ধাপে ধাপে গাজা দখলের পরিকল্পনা অনুমোদন দেয়। উত্তর কোরিয়ার ভাষ্য, এই সিদ্ধান্ত প্রমাণ করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিন ভূখণ্ড দখলের বিষয়ে গ্যাংস্টার সুলভ মনোভাব পোষণ করছে ইসরায়েল। তারা জোর দিয়ে জানায়, গাজা উপত্যকা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ। ইসরায়েলকে অবিলম্বে অবৈধ হামলা বন্ধ করে গাজা থেকে সরে যাওয়ার আহ্বান জানায় দেশটি। 2023 সালের অক্টোবর থেকে চলমান যুদ্ধে গাজায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় 61,600 জন। এরই মধ্যে যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। উম্মেহানি, ডেস্ক রিপোর্ট, আই নিউজ বিডি।